নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব, গতকাল কিন্তু EIFF বা ইন্ডিয়ান ফুটবলের থেকে বড়সড় আপডেট চলে এসেছে যে এই বছরের বর্ষসেরা ফুটবলার কে হয়েছেন এবং বর্ষসেরা গোলকিপার কে হয়েছেন। তো সেটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো প্রথমেই। হ্যাঁ, বর্ষসেরা ফুটবলার হয়েছেন মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোস, যে কিনা এই বছর দুরন্ত পারফরমেন্স করার ফলে সে কিন্তু বর্ষসেরা ফুটবলার হয়েছে। এছাড়া বন্ধুরা, সেরার গোলকিপার হয়েছে কিন্তু বিশাল কায়েত। মোহনবাগানের বিশাল কায়েত এই বছর দুরন্ত পারফরমেন্স করেছে, সে গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডও জিতেছে এবং ধারাবাহিকভাবে গত 2 থেকে 3 বছর যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তাই এই বছর তিনি কিন্তু বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে ইন্ডিয়ান ফুটবল থেকে। তো দুজনেই কিন্তু মোহনবাগান দলের সেরা 2 ফুটবলার। এইভাবেই আরও সাফল্য এনে দিক এবং সাফল্যের সাথে ভালো পারফরমেন্স করুক, এটাই আমাদের আশা থাকলো। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে বড়সড় একটা ট্রান্সফার আপডেট এই মুহূর্তে চলে এসেছে ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে। আগামী মরশুমের জন্য তারা প্রথম বিদেশি প্লেয়ারকে সই করিয়ে নিল। হ্যাঁ, প্রথম যে বিদেশি প্লেয়ারটিকে তারা সই করিয়ে নিয়েছে 25 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার মিগুয়েল ফিরেরা, যে কিনা বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত বছর খেলছিলেন। এখন তাকে কিন্তু খেলতে দেখা যাবে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে। 4,80,00,000 টাকা মার্কেট ভ্যালু, যথেষ্ট ভালো ইমপ্রেসিভ একজন ফুটবলার। মানে তার খেলা তো আমরা খুব ভালোভাবেই দেখেছি, মোহনবাগানের এগেনস্টে সে খেলেছে। তো কতটা ভালো মানের মিডফিল্ডার সেটা অবশ্যই তোমরা কম বেশি জানো। আর অক্সকার ব্রুজেনের কিন্তু একজন পছন্দের ফুটবলার, সেই পছন্দের ফুটবলার মিগুয়েলকে কিন্তু এবার ইস্ট বেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা রয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের, সেটাও খুব তাড়াতাড়ি করে দেবে। তো এটা তাদের ফার্স্ট সাইনিং এবং তাদের বিদেশি ক্ষেত্রে কিন্তু অনেক কটা চেঞ্জেস হতে চলেছে। মোটামুটি সবকটা বিদেশি প্লেয়ারই কিন্তু পরিবর্তন করে ফেলতে পারে ইস্ট বেঙ্গল এফসি দল। কিন্তু অস্কার ব্রুজেনের প্রথম যে উইস্ট লিস্টের প্রথম যে বিদেশি প্লেয়ার ছিল সেটা কিন্তু মিগুয়েল ফিরেরা ছিল। তাকে কিন্তু মিগুয়েল মোটামুটি সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি দল। এবার নেক্সট আপডেট মোহনবাগান দলকে নিয়েই রয়েছে। মোহনবাগান দল কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিদেশি স্কোয়াড নিয়ে। বিদেশি স্কোয়াডের মধ্যে এখন বর্তমান সময় দাঁড়িয়ে 7 জন প্লেয়ার রয়েছে। 7 জন প্লেয়ারের মধ্যে 4 জন প্লেয়ারের সাথে কিন্তু গতকালই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে রেখে দেবে, বাদ বাকি 3 জন ফুটবলারকে ছেড়ে দিয়ে নতুন 3 জন ফুটবলার নেবে। এইটুকু তোমাদেরকে জানিয়ে দিই যে আগামী মরশুমের জন্য এসিএলটাই মেন টার্গেট, তার সেটার জন্য কিন্তু এক্সট্রা একটা বিদেশি প্লেয়ার সই করাবে মোহনবাগান দল। যেরকম এই বছর নুনো রেইসকে সই করিয়েছিল, তেমনই কিন্তু এক্সট্রা একটা বিদেশি প্লেয়ারকে সই করাবে যাকে আর কি ACL 2তে খেলাতে পারে। তো সেই মতো 4 জন বিদেশি প্লেয়ার যারা ফুল কনফার্ম থাকছে এবং তাদেরকে রাখা হচ্ছে, সেই 4 জন ফুটবলার হচ্ছেন জ্যামি ম্যাকলারেন, অ্যালবাতো রদ্রিগেজ, জেসন কামিন্স। এই 3 জন ফুটবলার কনফার্ম থাকছে, কোনো রকম ছাড়ার কোনো বিষয় নেই এবং তাদেরকে রাখছে। প্লাস জেসন কামিন্সের সাথে কিছুদিন আগেই 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছিল। তারপর অ্যালবাতোর সাথে কিন্তু চুক্তি রয়েছে, জেমির সাথেও চুক্তি রয়েছে। এবার ডিমিট্রি পেট্রাটাসের সাথেও কিন্তু একটা মরশুমের চুক্তি রয়েছে। এবার তাকে নিয়ে একটা দোনামোনা ছিল, কিন্তু সমর্থকদের কথা মাথায় রেখে ডিমিট্রি পেট্রাটাসকে আরও একটা মরশুমের জন্য রাখছে এবং এই মরশুমে যদি ডিমিট্রি পেট্রাটাস নিজের পুরনো ফর্মে ফিরতে না পারে তাহলে হয়তো বড়সড় সিদ্ধান্ত আগামী মরশুমে আসতে পারে, সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রাটাসকে ছেড়ে দিতে পারে। কিন্তু হ্যাঁ, তার একটা বছরের চুক্তি যেহেতু রয়েছে, তাই সমর্থকদের কথা মাথায় রেখে সে আরও একটা মরশুম মোহনবাগান দলের হয়ে খেলবেন। যেহেতু সমর্থকদের একজন প্রিয় ফুটবলার এই ডিমিট্রি পেট্রাটাস, তিনি যেদিন ছেড়ে যাবে এই মোহনবাগান দলকে সেদিন কিন্তু অনেক সমর্থকরাই কষ্ট পাবে। তো আরও একটা মরশুম কিন্তু মোহনবাগান দলের হয়ে ডিমিট্রি পেট্রাটাস খেলবে। মোটামুটি এই 4 জন বিদেশি প্লেয়ারকে ধরে রাখা হচ্ছে পুরনো স্কোয়াড থেকে। এবার নতুন যে স্কোয়াডে তো এই 4 জন থাকছেই, সেই স্কোয়াডে আরও 3 জন ইনক্লুড হবে বিদেশিদের ক্ষেত্রে, যেখানে নুনো রেইস, গ্রেগ স্টুয়ার্ট এবং অবশ্যই টম অ্যালডেডের বদলে 3 জন নতুন বিদেশি প্লেয়ার আসবে। গ্রেগ স্টুয়ার্টের বদলে অবশ্যই সেরা একটা মিডফিল্ডার মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে। টম অ্যালডেডের বদলে একজন ডিফেন্ডার আনবে নাকি অন্য কোনো পজিশনের প্লেয়ার আনবে সেটা কিন্তু প্রশ্ন রয়েছে, কারণ মোহনবাগান দলের একটা প্রাইম টার্গেট রয়েছে এটা যে ভারতীয় সেন্টার ব্যাক নিয়ে আসবে, যে কিনা নিয়মিত
ইন্ডিয়ান ফুটবল টিমে খেলছে, তো সেখানে যদি একটা ভারতীয় ভালো মানের ডিফেন্ডার চলে আসে তাহলে তো বিদেশি ডিফেন্ডার দুটো নিয়ে কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে একটু ডিফেন্সিভ মিডফিল্ড টাইপের একটা বিদেশি প্লেয়ার আসতেই পারে। তো ওটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, ওটা নিয়ে পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে সেটা তো অবশ্যই জানাবো। আর নুনু রেইসের বদলে হয়তো অন্য কোনো বিদেশি প্লেয়ার আসবে।